মা শ্যামসুন্দরী মার মন্দিরে তো সবাই গেছেন, কিন্তু লেক কালীবাড়ি কজন গেছেন? চলুন আপনাদের ওখানেই নিয়ে যাই আজকে। দেখুন লেক কালীবাড়ি কোথায় সবাই সেটা গুগল ম্যাপে পুরোপুরি লোকেশানটা পেয়ে যাবেন। আমার বাড়ির এখান থেকে হলো লেক গার্ডেন স্টেশনের এখান থেকে যেতে হয়, বা মান্না খাবারের ফ্লাইওভারটা ধরতে হয় মেনলি। মান্না খাবার ফ্লাইওভার মানে যেটা লেক গার্ডেন্স ফ্লাইওভার হিসেবে চিনি সবাই আমরা। আমার বাড়ি এই জায়গাটার খুব কাছাকাছি, তাই জন্য আমার যখনই ইচ্ছা হয় মায়ের দেখা পাওয়ার, তখনই আমি এখানটায় চলে আসি। আমি আমার বাইকটাকে রবীন্দ্র সরোবর লেকের ওখানে পার্কিং করে ভেতর দিয়ে শর্টকাট নিলাম, যেখান থেকে সোজা মন্দিরের দিকে বেরোনো যায়। আমি গেছিলাম সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির সময়। সন্ধ্যা আরতি ঠিক সন্ধ্যে 6টার সময় শুরু হয়। সকালবেলা আপনারা যেতে পারেন, সকালবেলার পুজোর টাইমিংটা আমি ঠিক জানি না। রাস্তা পার করে ফুটপাথ ধরে হাঁটতে থাকলেই আপনারা ডানাতে দেখতে পাবেন বিড়লা একাডেমি অফ ফাইন আর্টস। ওখান থেকে কিছুটা এগিয়ে গেলেই ডানাতে দেখতে পাবেন 60 ফিট উচ্চতার মঙ্গল বাঁধামের স্ট্যাচুটি। আর এখান থেকেই আসতে গেলে ফুটপাতে দেখতে পাবেন অনেক ভিক্ষুক মায়ের দরবারে পড়ে আছেন নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য। যেরকম কিছু কিছু সময় আমাদের মতো ভক্তরাও মায়ের দরবারে চলে আসি ভিক্ষা চাওয়ার জন্য। আর এটাই হচ্ছে এখানে 60 ফিট উচ্চতার মঙ্গল বাঁধামের স্ট্যাচুটি। এই মূর্তিটি প্রধানত কৃষ্ণ ঠাকুরের গিরি গোবর্ধন রূপের প্রতিরূপ একটা। এই মূর্তিটি এই প্রাঙ্গণে তৈরি করেছেন বিড়লা একাডেমি অফ ফাইন আর্টসের ওনার শ্রী বিড়লা এবং শ্রীমতী বিড়লা, যারা প্রয়াত হয়েছেন এখন। এই মূর্তিটির ঠিক ডান দিকেই দেখতে পাবেন একটি মন্দির প্রাঙ্গণ, যেই মন্দির প্রাঙ্গণে বিরাজ করছেন শ্রী রাধাকৃষ্ণ। এইখানে পুজো দেওয়ার সময় তিথি শেষ প্রায়, কিন্তু এখানে এসে এক অদ্ভুত শান্তি পরিবেশিত ছিল পুরো পরিবেশে। অদ্ভুত এক আধ্যাত্মিক শান্তি মনে পেলাম পুরো এখানে এসে। এখানকার পরিদর্শন করে আমরা আমাদের প্রধান গন্তব্যের দিকে আবার বেরিয়ে গেলাম। এই মঙ্গলমাধব স্ট্যাচুটি আর গার্ডেনের সামনে দিয়ে যখন বেরোবেন আপনি, তখন ডান দিকে ঘুরলেই দেখতে পাবেন লেক কালীবাড়ির আসল মন্দিরটি। এইবার সন্ধ্যে 6 ঘটিকা বেজে গেল, আর এখান থেকে আমরা এখন বেরোবো লেক কালীবাড়ির মায়ের দরবারের ওখানে মায়ের সন্ধি পুজো দেখার জন্য। সন্ধ্যে 6টার সময় ঠিক মাথায় রাখবেন, এখানে লেক কালীবাড়িতে সন্ধি পুজো হয়ে থাকে। একটা কথা জেনে রাখুন, এখানে মা খুবই জাগ্রত, তাই জন্য আমি 1 সপ্তাহে বা 2 সপ্তাহের মধ্যে একবার তো আসবই এখানে। প্রত্যেক দিনের সন্ধ্যেবেলায় আর সকালবেলায় এখানে শয়ে শয়ে মানুষ আসে মায়ের একবার দেখা পাওয়ার জন্য। আপনারাও চলে আসুন, ভক্তি নিয়ে চলে আসুন, আপনাদের মনস্কামনা অবশ্যই এখানে পূরণ হবে। আর সন্ধ্যাবেলা করে আসল মন্দিরের ঠিক বাদিকেই গেটের ভেতর থেকে এখানে ভোগ বিতরণ করা হয়, ওটারই লম্বা লাইন এখানটা। পুজো দিয়েছে। লেক কালীবাড়ির থেকে মায়ের দর্শন করে আমরা এগিয়ে গেলাম গড়িয়ার ট্রায়াঙ্গুলার পার্কের দিকে। ওখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এখন গীতা পাঠ করা হচ্ছে, কৃষ্ণ ঠাকুরের বিশাল বড় মূর্তি আনা আছে, ওটাই আপনাদের দেখাবো। চলুন ওখানটা যাই আমরা। আজ যেরকম তাছাড়াও এখানে মীরাবাইয়ের নাটকটি যাত্রার মাধ্যমে এখানে দেখানো হয়েছে, সেটাও আপনাদের দেখাবো। কোনো অপরাধ করে ফেললুম নাকি? মাকে মা বলতে জানেন না? ভাইজি বলতে একটু সংকোচ হলেন আপনার? ওটা ভুল হয়ে গেছে। বাবা, আপনারা প্রসাদ গ্রহণ করুন। চাঁদিনী, আমি খাট কম্বল বালিশ নিয়ে এসে এখানে বিছানা করত। আপনি আসুন, বিছানায় বসুন। আপনি ভগবানের আদেশ পালন করবেন। এ সময় ভয় লজ্জা করা উচিত নয়।